একজন ব্যক্তি ইবাদত করে আবার গুনাহও করে, তাহাজ্জুদও পড়ে গুনাহও করে, বলে ওই ইবাদত কেমন যেন দুধের মধ্যে ওই গরুর চুনা ঢেলে দেওয়ার মতো। এজন্য ইবাদতের দ্বারা যদি পরিপূর্ণ উত্তম প্রতিদান আমরা পাইতে চাই, অবশ্যই অবশ্যই গুনাহ ত্যাগ করার অভ্যাস করতে হবে। তাহলে ওই ইবাদতের উত্তম প্রতিদান যিনি দিবেন তিনি কে? কেন ইবাদত ওই রকম বললাম, এটা এক হিসাবে উপমা দেওয়া ঠিক না। তবে মনে করেন একজন তাহাজ্জুদ পড়ে, আওয়াবিন পড়ে, ইশরাক পড়ে, কিন্তু সুদ খায়, এর ইবাদত কবুল হবে? এর নামাজ কবুল হবে? এর হজ কবুল হবে? এর দোয়া কবুল হবে? হবে না, তার নষ্ট হয়ে গেল সব। তাহলে এই রজব মাস, এই মাসে আমাদের প্রথম প্রধান দায়িত্ব হলো সকল প্রকার গুনাহ থেকে নিজেদেরকে বাঁচানো। আমল যতটুক করা জরুরি, ফরজ, ওয়াজিব, সুন্নাতে মুআক্কাদা এতটুকুই করি, তবে সর্বোচ্চ চেষ্টা করি যেন এই মাস সমূহে আমার আপনার দ্বারা যেন কোনো গুনাহ না হয়। এখন আসেন আমাদের সালাফগণ কি আমল করতেন? তারা এই মাসটাকে মনে করতেন রমজানের প্রস্তুতির জন্য। এই মাস থেকেই তারা অন্য সময়ের চাইতে বেশি বেশি রোজা রাখতেন। তবে বলছি, রোজা রাখতে অসুবিধা নাই, তবে কোনো ফজিলত আছে এটা মনে করে রোজা রাখা যাবে না। যেমন আমরা অনেক সময় বলি একজন আর একজনের শুভেচ্ছা জানাবে, কোনো অসুবিধা নেই, কিন্তু দেখতে হবে শুভেচ্ছাটা জানাচ্ছে কোন উদ্দেশ্যে। এখন জানাইলেন পূজার শুভেচ্ছা, এই শুভেচ্ছা জায়েজ? কথা বলে না। আরে ভাই, জমজম পানির ফজিলত আছে না? কত ফজিলত এই পানির! আল্লাহ রসুল বলেছেন এই পানির কত ফজিলত। এটাকে আল্লাহ রসুল শেফা বলেছেন। জমজম পানি শেফা। জমজম এটা সাধারণ পানি না, এটা শুধু পিপাসা নিবারণ করে না, এটা মানুষের ক্ষুধা নিবারণ করে, এমন এক পানি। আরো ফজিলতের কথা শুই না, এখন একজনের মন চাইছে আরে এই জমজমের পানি, টাকা পয়সাও নাই, জীবনে কোনোদিনে মক্কা মদিনা যাওয়া হবে কিনা সেই সুযোগও নাই, ফজিলত মিস করি কেমনে? এখন এই পানি পান করা অনেক ফজিলত না? এখন একজনের কাছে ওই হাজি সাহেব 2 দিন আগে উমরা করে আইছে, চল এবার ওনার বাড়ি গিয়া সুন্দর মতো ফজিলতের আশায় জমজম পানি চুরি করিয়া খাইছে। জমজম পানি খাওয়া কি খারাপ নাকি? এটা তো সওয়াবের কাজ, ভালো জিনিস। যখন চুরি করে খাইল তখন কি হইল? তখন তো চোর হওয়া লাগলো। বিষয়টা হলো এইরকম, সারা মাস রোজা রাখেন অসুবিধা নাই, কিন্তু ওই যে মকসুদুল মুমিন দেখা রাখা যাবে না, যে এই দিন রাখো এই সওয়াব, ওই দিন এই সওয়াব, এই দিন ওই দোয়া, এরকম কোনো কিছু না। আপনি রাখেন। সালাফগণ কেন রাখতেন? আমরা তো স্বাভাবিক নফল রোজা সারা বছর আছে, রাখি না। না রাখার ফলশ্রুতিতে কি হয়? রোজার মাস শেষ, আমাদেরও রোজা রাখা শেষ। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোম বৃহস্পতিবার রোজা রাখার ব্যাপারে উদ্বুদ্ধ করেছেন, আইয়াম বীজের রোজাগুলো রাখার ব্যাপারে উদ্বুদ্ধ করেছেন। যদি কোনো ব্যক্তি সোম বৃহস্পতি রোজা রাখে, মাসে 3 দিন রোজা রাখে, তাইলে তার রোজা কোনো মাসে হবে 11টা, কোনো মাসে হবে 13টা। যেই লোক সারা বছর সারা মাস 13টা, 15টা বা 12টা রোজা রাখে, বলেন তো রোজার মাস পুরা রোজা রাখতে তার কোনো কষ্ট হবে? কষ্ট হবে না তো। কিন্তু আমরা তো এই সুন্নাহ বা নফল রোজাগুলো রাখি না। না রাখার ফলশ্রুতিতে কি হয়? বলে রোজার সাথে অ্যাডজাস্ট হইতে রোজার প্রথম 15 দিন শেষ হয়ে যায়। কারণ সারা বছর সকালের নাস্তা খাইছি 9টায়, দুপুরের খাবার খাইছি 2টায়, হঠাৎ করে সব কিছু ব্রেক, সাহারির সময় খাই আর ইফতারের সময় খাই। কিন্তু পাকস্থলীর উসুল হলো আমরা প্রতিনিয়ত যেই সময়টাতে খাবার খাই ঠিক ওই সময়টাতে সে হা করে, যার কারণে আমাদের ক্ষুধা লাগে। দেখবেন আপনি 2টার সময় খানা খান দুপুরের, এখন 2টা বাজছে কিন্তু খানা খান নাই, ক্ষুধা লাগছে। 1 ঘন্টা পার হতে যাইতে দেন, দেখবেন 2টার সময় যেই খিদা লাগছিল 4টার সময় আর ওই খিদা নাই। কেন? পাকস্থলী দীর্ঘ সময় খাবার না পেয়ে মুখ বন্ধ করে ফেলছে, ক্ষুধা লাগে নাই। এখন হঠাৎ করে এই যে পরিবর্তন, বছর ধরে চলে আসছে 11 মাস, হঠাৎ যখন পরিবর্তন হয় তখন কি হয়? ওই পাকস্থলী কিন্তু তার অভ্যাস অনুযায়ী, পাকস্থলীর যখন আমরা অন্য সময়ও খাই টাইম ছাড়া, জোর করেও যখন খাই তখনও পাকস্থলী হা করে, হা করতে বাধ্য হয়, ওরে আমরা বাধ্য করাই, কিন্তু টাইম অনুযায়ী ও নিজের থেকে হা করে। এখন ওই যে সারা বছর খাইছি
এখন ও সকাল 9টার সময় একবার হা করছে, এখন এই যে খিদা লেগে গেছে। দুপুর 2টার সময় হা করছে, আবার খিদা লেগে গেছে। এই কারণে মানুষ কি করে দেখবেন আমাদের দেশে, যে সেহরির সময় খাইয়া দাইয়া ঘরের মধ্যে পড়ে থাকে, ফজরের নামাজে যায় না। ইমাম সাহেব জিজ্ঞাসা করে গেল না কেন, নামাজে আসলো না কেন? কই হুজুর, যেই পরিমাণ পানি খাইছি, সেজদা তো বহুদূর, রুকু দিলেই সব বের হয়ে যাবে। তার মানে চিন্তা করে সারাদিন না খেয়ে থাকবো, যত পারি আমি লোড দিই। তা কি অবস্থা হয়? প্রথম 15 দিন ওই যে পাকস্থলী তারে অ্যাডজাস্ট করতে প্রথম 15 দিন শেষ। এজন্য দেখবেন রোজার সময় কি হয়, বিশেষ করে জোহরের নামাজের পরে প্রায় মসজিদে কিছু মুসল্লি শুয়ে খালি গড়াগড়ি করে, কায়েত হয়ে পড়ে থাকে। একজন জিজ্ঞেস করে কি হয়েছে? রোজায় ধরছে। রোজার কি হাত পা আছে নাকি? তার মানে কি, খিদা লেগে গেছে, কষ্ট হচ্ছে। এই যে পাকস্থলীর অভ্যাস পরিবর্তন করাইতে লেগে গেল 15 দিন, এরপরে মোটামুটি একটু ফিট হইছে। বাকি 15 দিন মোটামুটি মার্কেট কেনা বেচা করতে করতে রমজান মাস শেষ, মুহূর্তের মধ্যে চলে গেল। কিন্তু যেই ব্যক্তি সারা বছর ওই রোজাগুলো রাখে, 11 দিন 13 দিন 12 দিন, ওর ব্যাপারে পাকস্থলীর এই জ্ঞান অর্জন হয়ে গেছে যে ইনি মাঝে মধ্যে খায়, মাঝে মধ্যে ছাড়ে। এর ফলশ্রুতিতে কি হবে? প্রথম দিন থেকে আমি রোজা রাখতে পারবো প্রাণবন্ততার সাথে, আমাকে দুর্বলতা পাবে না। আমি দীর্ঘ সময় নামাজে দাঁড়ায় থাকবো তারাবিতে, আমার কষ্ট হবে না। কেন? বলে আমি আগের থেকেই এটার প্রিপারেশন নিয়ে রাখছি, যাতে করে রোজার মাসে আমার এই সব ব্যাপারে কোনো কষ্ট না হয়। এজন্য সালাফগণ কি করতেন? এই রজব মাস থেকেই মোটামুটি নিজেদেরকে প্রস্তুত করতেন। আমরাও রোজা আসার আগেই কেনাকাটা, মার্কেটিং যত কিছু আছে সব কিছু করে নিব, যাতে করে রোজার মধ্যে কোনো পেরেশানি, টেনশন না থাকে। রমজানটা যেন প্রাণবন্ত এক রমজান হয়, এই প্রচেষ্টা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। তাহলে এখন থেকেই শুরু করে দেন। দিন ছোট, রোজা রাখায় অভ্যস্ত হন, রোজার মাস দেখবেন খুব ভালোভাবে কাটানো যাবে। এবার তৃতীয় বিষয়, যেটা এই রজব মাস বলা হয়, এই রজব মাসে আমার আপনার নবীজির মেরাজ হয়েছে। মেরাজ হয়েছে কোন মাসে? এটা নিয়েও ঐতিহাসিকদের মধ্যে মতানৈক্য আছে, ইখতিলাফ আছে। কোন তারিখে হয়েছে এটা নিয়েও মতানৈক্য আছে। তবে বড় একটা অংশের মত হলো এইটা, রজব মাসে মেরাজ হয়েছে, সাথে সাথে 27 তারিখে মেরাজ আর ইসরা হয়েছে। তবে এটা নিয়ে মত পার্থক্য আছে। এই 27 তারিখ ধরলাম, 27 তারিখ হইছে ইসরা মেরাজ। এটাকে কেন্দ্র করে আমাদের দেশের অনেক মানুষ এখনো কি করবে জানেন? কয়েকদিন পরে বাচ্চারে পাঠায় দিবে মসজিদের ইমাম সাহেবের কাছে, এই হুজুরের কাছে একটু শুনাই তো, মেরাজের নামাজ কয় রাকাত? মেরাজের কোনো নামাজ আছে? মেরাজ থেকে যেই নামাজ নবী নিয়ে আসছে এটা পড়তে হবে। মেরাজের ফজিলত, এটাকে কেন্দ্র করে আলাদা কোনো মেরাজের নামাজ নাই। এরপরে জিজ্ঞাসা করবে আয়েশা, হুজুর একটু জিজ্ঞাসা করেন তো, মেরাজের রোজা কয়টা? 2টা না 3টা? মেরাজের উপলক্ষে আল্লাহ রসুল, সাহাবা একরাম, তাবেঈন, তাবেঈন, এনাদের থেকেও কোনো রোজা সাব্যস্ত নাই। কিন্তু আমাদের দেশে আমরা মেরাজের নামাজ, মেরাজের রোজা এগুলো বানাই ফেলছি। এগুলো বেদাত। এ কাজগুলো থেকে বাঁচবো কোন ইনশাআল্লাহ, জোরে কোন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। আবার কত বড় বেদাতি শুরু হয়েছে আমাদের দেশে, ঈদে মিলাদুন নবী। শুনুন, মিলাদুন নবী এই শব্দটা নিয়ে কারো মধ্যে কোনো মত পার্থক্য নাই। নবীর যে জন্ম হইছে এ ব্যাপারে কারো সন্দেহ আছে? এটাকে অবিশ্বাস করার সুযোগ আছে? নবীর জন্ম হইছে, মিলাদুন নবী তো হইছেই। তবে সমস্যাটা কোথায়? এই মিলাদুন নবীর সাথে যখন ঈদ শব্দকে জুড়ে দিয়ে ঈদে মিলাদুন নবী উদযাপন করা হয়, সাথে সাথে বলা হয় সকল ঈদের বড় ঈদ ঈদে মিলাদুন নবী। অথচ এই কথার দ্বারা নবীজির ব্যাপারে কেমন যেন বলা হয়, নবীজি সবচাইতে বড় ঈদ যেটা, সেটা নবীজি উদযাপন করেন নাই। নাউজুবিল্লাহ বলেন। ঈদে মিলাদুন নবী এটা নবীজি উদযাপন করছে। যদি এত বড় ঈদ হয়ে থাকে, ইবাদত হয়ে থাকে, তাহলে তো নবীর করার কথা, সাহাবা একরামের করার কথা, কেউ করে নাই। কিন্তু আমাদের দেশের একদল মানুষ বানায় ফেলছে ঈদে মিলাদুন নবী। চট্টগ্রামের এক জায়গায় দেখি একটা কনফারেন্স হবে। কি কনফারেন্স? কয়েক বছর আগে দেখছি মেরাজুন নবী কনফারেন্স, মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কনফারেন্স।
এই বছরই মনে হয় দেখলাম এক জায়গায়, সেইখানে কনফারেন্স হবে ঈদে মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কনফারেন্স। একটু চিন্তা করেন বেদাত কেমনে হয়, বুঝতে পারছেন? ঈদে মেরাজুন নবী, ঈদে মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কনফারেন্স বানায় ফেলছে। অথচ এই মানুষগুলো ইবাদতের নামে এই ধরনের বেদাত করতেছে, অথচ মেরাজ থেকে নবীজি যা নিয়ে আসছেন সেই শিক্ষার আলোকে তাদের জীবন তারা গড়ে না। ঠিক কিনা বলেন? মূল কথা হলো কয় তারিখে হয়েছে, কোন মাসে হয়েছে, এটা যদি কেউ না জানে তার সগীরা গুনাহ হবে না। কিন্তু মেরাজ হয়েছে, ইসরা হয়েছে, এই ব্যাপারে যদি সে ঈমান বিশ্বাস না রাখে তার ঈমান থাকবে। তাহলে যেহেতু এই মাসে মেরাজ কেন্দ্রিক কিছু কথা হয়, ইসরা কেন্দ্রিক কিছু কথা হয়, আমরাও এই বিষয়গুলো নিয়ে একটু জানব। সাথে সাথে কিভাবে আমরা মেরাজের শিক্ষার আলোকে বাকি হায়াত অতিবাহিত করতে পারি এই কথাগুলোও জানব। এখন আসুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসরা হয়েছে, মেরাজ হয়েছে। প্রথমে হয়েছে ইসরা। ইসরা হলো জমিন থেকে জমিনে ভ্রমণ, আর মেরাজ হলো ঊর্ধ্বলোকের ভ্রমণ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের লম্বা বর্ণনা করেছেন, হাদিসের মধ্যে আসছে। আমি শুধু মৌলিক কয়েকটা পয়েন্টের কথা আপনাদের সাথে একটু মুযাকারা করব। প্রথম বিষয়, মেরাজ যে হয়েছে এটা কি স্বপ্নে হয়েছে না বাস্তবে হয়েছে, এই বিষয়টা নিয়েও আলোচনা আছে। কেউ কেউ বলে স্বপ্নে হয়েছে মেরাজ, বাস্তবে হয়েছে ইসরা। কেউ বলে উভয়টাই স্বপ্নে হয়েছে, কেউ বলে উভয়টাই সশরীরে হয়েছে। এখন কথা হলো, সশরীরে হওয়া বা যাওয়া এটা আল্লাহ যদি চায় তার বান্দার জন্য অসম্ভব কোনো কিছু নয়, বরং এটা আল্লাহর জন্য অতি 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 সহজ, অতি সহজ বিষয় আল্লাহর জন্য। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসরা ও মেরাজের সফর শেষ করে যখন তিনি ফিরলেন মক্কায়, সর্বপ্রথম এই ঘটনা তিনি তার চাচাতো বোন উম্মে হানিকে বলছেন। উম্মে হানিকে বলার পর তিনি বললেন, খবরদার এই ঘটনা আপনি কাউরে বইলেন না, তাহলে কেউ আপনার কথা বিশ্বাস করবে না। উপরন্তু যারা আপনার সাথে আছে এরাও হয়তো আপনার থেকে দূরে সরে যাবে। কারণ একটা মানুষের দ্বারা রাত্রের কিছু অংশে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, সেখান থেকে সপ্ত আকাশ পাড়ি দিয়ে একেবারে আল্লাহ তাআলার সাথে কথোপকথন করে আবার ফিরে আসা, এটা অসম্ভব। কেউ আপনার কথা বিশ্বাস করবে না। এই যে মানা করছে নবীজিকে বলতে, এটার দ্বারাই বোঝা যায় যে মেরাজ ইসরা এটা স্বপ্নে নয়, বরং এটা বাস্তবেই হয়েছে। কেন? কারণ হইল, একটা মানুষ মনে করেন, আমি যদি একটা স্বপ্নে দেখি, কি স্বপ্ন? আমি স্বপ্নে দেখলাম আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে গেছি, স্বপ্নে দেখছি প্রধানমন্ত্রী হয়েছি। বলেন তো এটাকে কেউ কি স্বাভাবিকভাবে গুরুত্ব দিবে? সেও স্বপ্নে দেখতেই পারেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী না, আপনি আমেরিকার প্রেসিডেন্টও হয়ে যাইতে পারেন স্বপ্নে। স্বপ্নে আপনি গোটা পৃথিবীর প্রেসিডেন্ট হয়ে যেতে পারেন। তার মানে স্বপ্নের কথা যদি বলা হয়, মানুষ এটারে গুরুত্ব দিবে না। কিন্তু যদি আমি আজকে ঢাকা শহরে গিয়ে ঘোষণা দেই, আজকে থেকে আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী, প্রধান উপদেষ্টা, তাইলে যেই জায়গায় দাঁড়ায় ঘোষণা দিব ওইখান থেকে আর নিচে নামা যাবে না, ওর আগে মোটামুটি জেলখানায় নিয়ে যাবে। ঠিক না? স্বপ্ন যদি হইতো, নবীজি যদি বর্ণনা করতেন, কাফেররাও এই বিষয়টা এত গুরুত্ব সহকারে নিত না। স্বপ্ন হইতে পারে, যদিও নবীদের স্বপ্ন ওহী, কিন্তু কাফেররা এটারে গুরুত্ব দিত না। কিন্তু মেরাজের ঘটনা বলার পর কাফেররা কি পরিমাণ গুরুত্ব দিয়েছে, ইনশাআল্লাহ সামনে আমি কথাগুলো বলবো ইনশাআল্লাহ। তাহলে নবীজির মেরাজ সশরীরে, আর যিনি সপ্ত আকাশ সৃষ্টি করেছেন, গোটা পৃথিবী সৃষ্টি করেছেন, গোটা সৃষ্টি জগৎ, যার নির্দেশ ব্যতীত একটা গাছের পাতাও নড়ে না, সেই মালিক যদি চান তার হাবিবকে সাত আকাশ পাড়ি দিয়ে সকল প্রতিবন্ধকতাকে দূর করে তার কাছে নিবেন, এটা তো আমার আপনার রবের জন্য অতি 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 সহজ। এই জন্য অনেক সময় অনেকে আমাদের বিশ্বাসের দেয়ালে ফাটল ধরাতে চায়। এখন আসেন মেরাজের শুরু কিভাবে হলো।
হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেন, আমি হাতিমে কাবার মধ্যে শুয়েছিলাম। যারা বাইতুল্লাহ গিয়েছেন অথবা বাইতুল্লাহর কোনো ছবি দেখেছেন, চার কোণা বিশিষ্ট ওই ঘরের পাশে একটা চাঁদের মতো বাঁকা দেয়াল আছে। যদিও এই ভেতরের অংশটা মূলত কাবার অংশ ছিল, কিন্তু কাফেররা এই ঘর সংস্কার করার সময় অর্থের অভাবে ওই জায়গাটাকে বাহিরে রাখতে বাধ্য হয়েছে। যদিও তাদের কাছে পয়সা ছিল, টাকা ছিল, ঐতিহাসিকেরা বলেন তারা চেয়েছিল তাদের সর্ব উৎকৃষ্ট সম্পদ দিয়ে এই ঘরটা তারা সংস্কার করবে। মনিটরের আওয়াজ বাড়ান, রিভার্ব দেন, আওয়াজ ছাড়েন মনিটরের, আরো অনেক ছাড়েন। তাহলে তারা এই কারণে যে আমরা সবচাইতে উৎকৃষ্ট সম্পদ দিয়ে ঘরটা সংস্কার করব, টাকা পয়সা শেষ, যেই পরিমাণ আছে তাতে যেই ঘর হয় বাকি অংশ বাইরে থাকে, তাহলে বাইরে রাখছে, ওটা ঘিরা রাখছে। এই হাতিমে কাবার মধ্যে শুয়েছিলাম, জিব্রাইল আলাইহিস সালাম আসছে, ওনাকে ঘুম থেকে উঠে নিয়ে গেছে, জমজম কূপের পাশে নিয়েছে। এবার ওনার বুক বিদীর্ণ করা হয়েছে, যেটাকে বলে শাক্কে সাদর, বক্ষ বিদীর্ণ করা হলো। মেরাজের আগেই নবীজিকে প্রথম বক্ষ বিদীর্ণ করা হয়েছে এমনটা নয়। প্রসিদ্ধ বর্ণনা মতে দুইবার আমার আপনার নবীজির সিনা চাক বা শাক্কে সদর করা হয়েছে। একবার হলো আমার আপনার নবীজি যখন হালিমাতুস সাদিয়ার বাড়িতে ছিলেন, ওই সময়টাতে একবার। আওয়াজ বাড়ে নাই কিন্তু মনিটরের আওয়াজ বাড়াইতে বলছে, আরো ছাড়েন, আওয়াজ ছাড়েন, আরো রিভার্ব দিয়ে আওয়াজ ছাড়েন, টনটন করেন আওয়াজ। একবার হলো হালিমাতুস সাদিয়ার ঘরে যখন তিনি ছিলেন, ওই সময় একবার তার শাক্কে সদর সিনা চাক করা হয়েছে। শিশু সুলভ কিছু বিষয় থাকে মানুষের, আমার আপনার নবীজির মধ্য থেকে ওইগুলো বের করে দেওয়া হয়েছে। আর দ্বিতীয়বার মেরাজের পূর্বে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা চাক করা হয়েছে এবং সব কিছু বের করে জমজমের পানি দিয়ে ধৌত করে আবার সেটাকে প্রতিস্থাপন করা হয়েছে। যখন আজ থেকে 150-200 বছর আগে এই হাদিস উলামায়ে কেরাম আমাদের শুনাইতেন, অনেক ইসলাম বিদ্বেষীরা তখন বলতো মেরাজে যাওয়া এটা তো বহু পরে, যদি একজন মানুষের বুক চিরে ফেলা হয়, সেখান থেকে যদি সব কিছু বের করে ফেলা হয়, এই লোকটা বেঁচে থাকবে কেমনে? বাইসা থাকলেই না এরপরে সে মেরাজে যাবে। কিন্তু আজকে চিকিৎসা বিজ্ঞান এটা প্রমাণ করে দিয়েছে, একজন ব্যক্তির ওপেন হার্ট সার্জারি যখন করা হয়, গোটা বুক চিরে ফেলা হয়, একেবারে হার্ট সহ সব কিছুকে বের করে ট্রেনের উপরে রাখা হয়। এবার যেই রক্তনালীগুলোর মধ্যে ব্লকেজ আছে সেগুলোকে হয়তো বাইপাস করা হয়, অথবা যেটাকে রিং পরানো যায় রিং পরানো হয়। তাহলে চিন্তা করে দেখেন, আবার পরিপূর্ণ সেন্সলেস করার প্রয়োজন হয় না, বরং সে সজাগ থাকে, স্ক্রিনের মধ্যে দেখতে থাকে, আর ডাক্তার তার অপারেশন চালাতে থাকে। এটা এখন সাধারণ একটা বিষয়, অথচ এটা সাধারণ হলেও এই জ্ঞান মানুষকে যিনি দিয়েছেন তিনি কে? আরো জোরে বলেন কে? ওই আল্লাহ আমার আপনার নবীজির সিনা চাক করাইছেন। এটা কি কোনো জটিল ব্যাপার হলো? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সিনা চাকের ব্যাপারে তিনি বলেন, 10টা বছর তিনি নবীজির খাদেম ছিলেন। 10 বছর। কয় বছর? জোরে বলেন। আওয়াজ সুন্দর হইল না তো, আওয়াজটা টনটন করেন, আরো নষ্ট হয়েছে আওয়াজ মনিটরে। আওয়াজ ছাড়েন, টনটন করেন মাইকের মধ্যে, ভোকাল দিবেন না, টোন দিবেন, বেস দিবেন না। 10 বছর আমি খাদেম ছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সিনা চাকের ব্যাপারে বলেন, ওয়াকাদ কুনতু আরা আফরাল মাখিতি ফি সাদরিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
বুকে সেলাইয়ের দাগ দেখেছি। তার মানে নবীজিকে যখন সিনা চাক করা হয়েছে, এটাকে আবার সেলাই করা হয়েছে, এই যে কাটার দাগ, সেলাইয়ের দাগ, এটা আমি নবীজির বুকে দেখতে পেয়েছি। সুবহানাল্লাহ। এইবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে সফর শুরু হলো। সফর যেই বাহনে হয়েছে সেই বাহনের নাম হলো বোরাক। বোরাকটা দেখতে কেমন? হাদিসের মধ্যে আসছে ফাওকাল হিমারি ওয়া দুনাল বাগাল, গাধার উপরে, তার মানে গাধার চাইতে বড়, খচ্চরের চাইতে ছোট, আকারটা এরকম। ছোটবেলায় আমরা মাহফিল গুলায় যখন যাইতাম দেখতাম অনেক মানুষ কিছু পোস্টার ব্যানার বিক্রয় করত, আমাদের সময় ছিল এইগুলা। পোস্টারের মধ্যে দেখতাম একটা ঘোড়ার মতো, উপরে মাথার মতো মানুষের, দুই হাতে দুই পাশে দুইটা ডানা, নিচে লেখা এটা হলো বোরাক। নাউজুবিল্লাহ। কেন? চিন্তা করছে এটা তো ঘোড়ার মতো, তাহলে বডিটা ঘোড়ার মতো। আবার হাদিসের মধ্যে আসছে বোরাক কথাও বলতে পারে। এখন তাইলে তো মানুষের মাথা লাগবে, এবার মাথার কাছে লাগাইছে মানুষের মাথা। আবার স্বাভাবিক ঘোড়া হলো হাইটা চলে, দৌড়ায়া চলে, আর এটা তো উড়া চলে, উড়ার জন্য ডানা দরকার, এবার লাগাইছে দুইটা ডানা। এখন এই ছবিটারে বলতেছে যে এটা হলো বোরাক। নাউজুবিল্লাহ। বোরাক দেখতে কেমন, ওই যে আকারটা কেমন, নবীজি হাদিসে জানাইছেন সব একরকম, কিন্তু তফাৎ কি? গাধার চেয়ে বড়, খচ্চরের চাইতে ছোট। এখন এর গতিটা কেমন? বারকুন শব্দের এক অর্থ হলো বিদ্যুৎ। বোরাক এটা বারকুন শব্দ থেকে আসছে, এই জন্য কেউ কেউ বলে এই বোরাকের গতি হলো বিদ্যুতের গতি, আলোর গতি। আর বিদ্যুতের গতি হলো সেকেন্ডে 1,86,000 মাইল। সেকেন্ডে 1,86,000 মাইল বোরাকের গতি। তবে যদি কোনো বাহন এমন হয় যে সেকেন্ডে 1,86,000 মাইল গতিতে ছুটে, তাইলে কোটি কোটি বছর পার হয়ে যাবে ওই গতিতে, কিন্তু প্রথম আসমানের নিচের তারকাগুলা পর্যন্ত পৌঁছাইতে পারবে না। বোরাকের গতি কত? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন বোরাকের গতি হলো দৃষ্টি সীমার শেষ পর্যন্ত। তার মানে প্রতি পদক্ষেপে সে 1,86,000 মাইল নয়, বরং প্রতি পদক্ষেপে সে দৃষ্টির সীমার শেষ পর্যন্ত অতিক্রম করতে পারে। আমাদের দৃষ্টি কত দূর পর্যন্ত যায়? পৃথিবী থেকে সূর্যের দূরত্ব 9,30,00,000 মাইল। আমরা পৃথিবী থেকে সূর্য দেখতে পাই, তার মানে আমাদের দৃষ্টি সূর্য পর্যন্ত যায়। যখন আকাশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকে রাতের বেলায়, অনেক তারকা উঠতে দেখা যায়। তারকা, এক একটা তারকা, নয়েজটা কমান। প্রথমে সুন্দর হইল, এরপরে নষ্ট হইল কেন? আওয়াজটা বুঝলাম না। আমরা যে তারকাগুলো দেখি, তারকা, এই তারকাগুলো যদিও দেখতে ছোট দেখা যায়, কিন্তু এক একটা তারকার আকৃতি এত সুবিশাল যে পৃথিবীর চেয়ে বড় 9,30,00,000 গুণ যেই সূর্য, ওই রকম মিলিয়ন মিলিয়ন সূর্য একটা তারকা গিলে খেয়ে ফেলতে পারবে। সুবহানাল্লাহ। এই তারকারাজিও আমরা দেখতে পাই। তাহলে আমাদের দৃষ্টি সীমা কত দূর? আর নবীজি বলেন বোরাকের গতি হলো প্রতি পদক্ষেপে দৃষ্টি সীমার শেষ পর্যন্ত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফর শুরু হলো মসজিদুল হারাম থেকে মসজিদে আকসা। প্রথম বিষয় হলো আল্লাহ তাআলা মেরাজ তো মসজিদে হারাম থেকেই শুরু করাইতে পারতেন, তাহলে মসজিদে আকসায় নেওয়ার দরকার কি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথমত সিনা চাক করানোর মাধ্যমে এই সুবিশাল সফরের জন্য প্রস্তুত করা হয়েছে। নবীজিকে প্রস্তুত করা হয়েছে যেমন মহাকাশে মানুষ এখন বেড়াইতে যায়। মহাকাশে মানুষ বেড়াতে যায়, যার টাকা আছে, পয়সা আছে, সম্পদ আছে, মন চাইলেই মহাকাশে যাইতে পারে না। যাওয়ার জন্য অনেক প্রিপারেশন নিতে হয়, প্রস্তুতি নিতে হয়। এরপরে হয়তো যদি সে ওইগুলাকে অর্জন করতে পারে, এরপরে তাকে মহাকাশে পাঠানো হয়।
একজন মানুষের টাকা থাকলেই, পাসপোর্ট থাকলে, ভিসা থাকলে পৃথিবীর যে কোনো দেশে যাইতে পারে, কিন্তু টাকা পয়সা ক্ষমতা থাকলেই মহা আকাশ সফর করা যায় না। নবীজিরে ওইভাবে আল্লাহ প্রস্তুত করেছে সিনা চাকের মাধ্যমে, প্রস্তুত করে এবার সফর শুরু। স্পেসশিপ যেই জায়গায় ওই জায়গায় নিবে আর কি। তাহলে এই সফরটা করানোর উদ্দেশ্য কি? আল্লাহ তাআলা বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ তাআলা বলেন, পূত পবিত্র সত্তা তিনি, যিনি তার বান্দাকে রাতের কিছু অংশে মসজিদুল হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সফরের সময়টা ছিল রাতের কিছু অংশে। মসজিদে হারাম থেকে মসজিদে আকসা কেন সফর করাইলেন? আল্লাহ তাআলা বলেন, বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। সফর করানোর কারণ কি? মুফাসসিরিনে কেরাম বলেন, এই পৃথিবীতে যত নবী রাসূলের আগমন ঘটেছে, এর অধিকাংশ নবী রাসূলের আগমন যেই এলাকার মধ্যে হয়েছে, এটা হলো মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, এই এরিয়ার মধ্যে। এজন্য যেহেতু নবী রাসূলগণের আগমন বেশি, এই জায়গাগুলোয় আল্লাহ তাআলার নিদর্শন সমূহ বেশি। আর মসজিদে আকসা পর্যন্ত কেন? কারণ মসজিদে আকসা বাইতুল মুকাদ্দাস, এটা এমন এক মসজিদ, আল্লাহ তাআলা বলেন বারাকনা হাওলাহু, যার চতুর্পাশকে আমি বরকতময় করেছি। বাইতুল মুকাদ্দাস এর চতুর্পাশে আল্লাহ তাআলার অনেক নিদর্শন আছে, অনেক নবী রাসূলের কবর আছে। আল্লাহ তাআলা এগুলো দেখানোর ইচ্ছা করেছেন তার হাবিবকে, এজন্য এই সফরটা জমিন থেকে জমিনে নবীজি সব দেখছেন। এরপরে বাইতুল মুকাদ্দাসে নবীজিকে ইস্তেকবাল করার জন্য সব নবী রাসূলগণকে আল্লাহ একত্রিত করেছেন। কেউ কেউ বলেন যে এই যে সকল নবীদের উপস্থিতিতে আমার আপনার নবীজির ইমামতিতে 2 রাকাত নামাজ হয়েছে বাইতুল মুকাদ্দাসে। কেউ বলেন কোন বর্ণনায় এটা মেরাজের আগে হয়েছে, কেউ বলেন না এটা ফেরার পথে হয়েছে। যারা বলেন ফেরার পথে হয়েছে তাদের একটা যুক্তি আছে। কি যুক্তি? প্রমাণ তো আছে, দলিল আছে, সাথে সাথে যুক্তিও আছে। যে দেখুন, যখন বাইতুল মুকাদ্দাসে নবীজি গেছেন, সব নবী রাসূলগণ উপস্থিত হয়েছেন, ওই জায়গায় তো কমপক্ষে জলিলুল কদর নবী যারা, তাদের সাথে তো পরিচয় হয়েছে নবীজির, সবার সাথে না হোক। তবে দেখা যায় যখন তিনি ঊর্ধ্বলোকে সফর শুরু করছেন, প্রত্যেক আসমানে এক একজন নবীর সাথে দেখা হয়েছে, আর জিবরাইল আলাইহিস সালাম পরিচয় করাই দিছে। কেন? তাইলে পরিচয় যদি আগে হয়ে থাকে, তাইলে দ্বিতীয়বার দেখা হওয়ার পরে তো আর পরিচয় করার প্রয়োজন নাই। আর একটা বিষয় কি, সুন্নাত কি? মেহমান আসলে সুন্নাত হইল যে মেহমান ঘরের মধ্যে ঢুকছে, বের হওয়ার সময় মেহমান বের হইছে, দরজা আটকায় দিয়া বইয়া থাকা, এটা সুন্নাত না। সুন্নাত হইল মেহমানের সাথে সাথে কিছু দূর অগ্রসর হয়ে মেহমানকে আগায় দেওয়া। নবীজি তো সফরে গেছেন, যারা ওই জায়গায় আছেন নবী রাসূল তাদের মেহমান। তাহলে উনি যখন ফিরছেন, ফেরার পথে ওনারা ওই যে মেহমানরা আগায় দিতে হবে, এই আগায় দেওয়ার জন্য আসছেন বাইতুল মুকাদ্দাসে আল্লাহর নির্দেশে। ওই সময় 2 রাকাত নামাজ হয়েছে। যারা এটার পক্ষে, তা নামাজ আগে হোক বা পরে হোক, সেটা থাকলো এই জায়গায়। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল নবীর উপস্থিতিতে ওনার ইমামতিতে 2 রাকাত নামাজ হয়েছে, এটা হলো মূল কথা। এর দ্বারা আমার আপনার নবীজির শ্রেষ্ঠত্ব সব নবীর উপরে দেওয়া হয়েছে। এবার নবীজির সফর শুরু, ঊর্ধ্বলোকের সফর। মেরাজ অর্থ হলো সিঁড়ি, আর এই সফরটা আল্লাহ তাআলা বিশেষ এক সিঁড়ির দ্বারা আমার আপনার নবীজিকে করিয়েছেন। জিবরাইল আলাইহিস সালাম হলেন সফর সঙ্গী। রওনা হয়ে গেল, বাহন পৌঁছিয়ে গেছে প্রথম আসমানের দরজায়। প্রথম আসমানের দরজায় আসমানের দরজা আছে, এবং প্রত্যেকটা দরজার মধ্যে আলাদা আলাদা পাহারাদার আছে। আমার আপনার নবীজিকে নিয়ে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম
প্রথম আসমানের দরজায় পৌঁছায়া গেলেন। ফিরিস্তারা পরিচয় জিজ্ঞাসা করলো। জিব্রাইল আলাইহিস সালাম পরিচয় দিলেন। নবীজির ব্যাপারে জিজ্ঞাসা করা হলো, ওনার ব্যাপারে কি অনুমতি দেওয়া হয়েছে? বলে হ্যাঁ, আল্লাহর অনুমতি। এইবার দরজা খুলে দেওয়া হলো। ওই জায়গায় আমার আপনার নবীজিকে অভ্যর্থনা জানানোর জন্য ছিলেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। জিব্রাইল আলাইহিস সালাম আমার আপনার নবীজির সাথে আদম আলাইহিস সালামের পরিচয় করায় দিলেন যে উনি হলেন মানব কুলের পিতা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আদম আলাইহিস সালামের সালাম বিনিময় হলো। আদম আলাইহিস সালাম আমার আপনার নবীজির জন্য কল্যাণ বরকতের দোয়া করলেন।